প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ছে, রুক্ষ শুষ্ক চুল পাতলা হয়ে যাচ্ছে, এছাড়াও থাকছে ড্যান্ড্রফের সমস্যা, চুল থাকছে না, কোনো রকম উজ্জ্বলতাও বাড়ছে না, যেরকম ছিল সেই রকমই রয়ে গেছে, কোনোভাবেই সেই চুল আর বাড়ছে না। মাথার মাঝখান দিয়ে হঠাৎ চুল উঠে যাওয়ায় প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে। এই সব সমস্যা নিয়ে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমলা তেল বা আমলকির তেল। এই আমলকিগুলো এই শীতের সময় কিন্তু পাওয়া যায়। আপনারা এই শীতের সময় আমলকি দিয়ে কিন্তু এই তেলটা বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে এই আমলকির তেল কিভাবে আমি বানাই সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা আমলকি নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখতেই পেলেন। এবার আমলকিগুলো ছোট ছোট কুচি করে মিক্সচারে একটু গ্রেট করে নিয়ে এসেছি। এবার আমি একটা পাত্রে এখানে একটু নারকেল তেল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম তেল ব্যবহার করবেন করতে পারেন। আমি এখানে শালিমার নারকেল তেল ব্যবহার করেছি। একটা তেলের বোতলেতে পুরোটাই তেল কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার গ্রেট করা এই আমলকিগুলো এর ভিতরে দিয়ে দেব। আর আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। দেখুন এখানে কিন্তু বেশ 1 মিনিট তেলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি এই গ্রেট করা আমলকিগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফুটবে এবং অনবরত কিন্তু একটা চামচের সাহায্যে নাড়তে হবে, তলায় যাতে লেগে না যায়। আর এর থেকেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। এই তেলটা কিন্তু চুলে দিলে চুলে কিন্তু অনেকটাই প্রাণশক্তি ফিরে পাবে। যাদের যে কোনো চুলের সমস্যা আছে আপনারা এই শীতের সময় কিন্তু একটু বেশি করে বানিয়ে নিয়ে রাখতে পারেন। সারা বছর কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই তেলটা। আমলকি কিন্তু ভিটামিন সি থাকে আর ডাইজেশনের সমস্যাও কিন্তু অনেকটাই দূর হয়। আর প্রতিদিন কিন্তু এই একটা করে আমলকি খাওয়া কিন্তু অনেকটাই উপকার। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন তেলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে। তেলটা কিন্তু অনেকক্ষণ ফুটে কিন্তু তেলটা আমার হয়েও গিয়েছে। এবার কিন্তু গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। বেশি একটু ঠান্ডা না হলে কিন্তু এর তেলটা কিন্তু ছ্যাঁকা যাবে না। দেখুন একটা ছেঁকনিতে কিন্তু আমি এটা এবার ছেঁকে নেব। একটা আমি কাচের পাত্র নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই ছেঁকনিতে দিয়ে কিন্তু তেলটা সুন্দর করে ছেঁকে নেব, যাতে আমলকির দানাগুলো কিন্তু ভিতরে না যায়। একটা চামচের সাহায্যে এটাকে চেপে চেপে তেলটা আমি বের করে নিলাম। এই তেলটা আপনারা কিন্তু রোজ রাতে কিংবা দিনের বেলায় কিন্তু যখনই ইচ্ছা এটা মাখতে পারেন। মেখে কিন্তু খুব বেশি সময় ধরে রাখবেন না। 2 থেকে 3 ঘন্টা রাখার পরে কিন্তু চুলটা আপনারা শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু না করলে কিন্তু এই তেলটা কিন্তু চামড়ার মধ্যে প্রবেশ করবে আর চামড়ার স্কিনটা কিন্তু অয়েলি ভাব চলে আসবে। দেখুন তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। এই তেলটা কিন্তু আপনারা এইভাবে চুলের গোড়ায় আর সারা চুলের মধ্যে এরকম করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে কিন্তু বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দেবেন, তারপরে চুলটা ধুয়ে ফেলবেন। আমার এই আজকের আমলকি তেলের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। নিয়ে আসছি একটা পরের ভিডিও নিয়ে। ততক্ষণ
সবাই সুস্থ থাকবেন।